দেখো বন্ধুরা, আজকে রান্না করছি বেলে মাছ। কত সুন্দর বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো, একই সাইজের সব বেলে কটা। দারুণ লাগে বেলে মাছ খেতে। আজকে সর্ষে পোস্ত দিয়ে বেলে মাছ করব। তো কীভাবে করছি, এই যে সর্ষে পোস্তর গুঁড়ো ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা আমি ভিজিয়েছি জলে নুন হলুদ দিয়ে। এখানে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি, তাতে মাছগুলো লাল করে ভেজে নেব। আমি যে রান্না করছি সেটা এই যা আমি, দেখো, তাই তোমাদের একটু আমার মুখটাও দেখিয়ে দিলাম। আমি রান্না করছি, কেমন লাগছে? আমি আছি রান্নাতে, তাই তোমাদের। দেখো মাছগুলো লাল করে ভাজা, একদম লাল করে ভেজে নিয়েছি। আমি তো সবসময় বলি আমরা কড়া ভাজার মাছ খেতে ভালোবাসি। যারা হালকা ভাজা খাবেন হালকা করবে। আমি কড়া করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো এবারে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেল। এবারে ওই মাছের তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন আর সর্ষে পোস্ত। এই যে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। জলটা আমি গুঁড়ো ভিজিয়ে করছি। যারা হাতে বেটে সর্ষে পোস্ত, সেটাও টেস্ট হয়, এটাতেও ভালো হয়। তাই ভাবলাম অনেক দিন পরে সর্ষে পোস্ত দিয়ে একটু বেলে মাছ করি। আর এই যে কাঁচা লঙ্কা বাটা, আমি একটু ঝাল খাবো বলে একটু বেশি দিয়েছি, 1.5 চামচ। আপনারা ঝালটা নিজেদের মতন করে দেবেন। আমি একটু ঝাল ঝাল ভালো লাগে তাই ঝাল করছি। এবারে একটু জল দিয়ে দেবো বেশি করে, যেহেতু মাছগুলো একটু ফুটলে ভালো লাগবে। যেহেতু কড়া ভাজার মাছ একটু বেশি সময় ফোটাতে হয়, তাহলে ঝোলের স্বাদটাও বেশি ভালো হয়। এবার মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেইটুকু সময় তো আমাদের দিতেই হবে, কিচ্ছু করার নেই। রান্নাটা যার যার মতন। এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাগুলো পুরো সেদ্ধ হয় না, কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে। দেখো কেমন হয়েছে আমার বেলে মাছ সর্ষে পোস্ত দিয়ে। তোমরাও করে বানিয়ে খাও, ভালো লাগবে। আবার একটা নতুন রান্না নিয়ে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর অন্যকেও দেখার সুযোগ করে দিও শেয়ার করে।